হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশ্বের একটি বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। এই স্টেডিয়ামটি ইংল্যান্ডে অবস্থিত। আমার কাছে এই স্টেডিয়াম নিয়ে যে রিপোর্টটি আছে সেখানে উল্লেখ করা আছে যে এই স্টেডিয়ামের ক্যাপাসিটি ৩১,১৮০। এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় 1814 সালে। এই স্টেডিয়ামটি যেই ক্লাবের অধীনে বর্তমানে আছে সেটা হচ্ছে মেরিলোবেন ক্রিকেট ক্লাব। এটি একটি ইংল্যান্ডের ক্রিকেট ক্লাব। এই স্টেডিয়ামটির লোকেশন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আসুন, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে কেন এত বিখ্যাত বলা হয়। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশেই ছিল আইসিসির সদর দপ্তর। 2005 সাল পর্যন্ত আইসিসির হেড অফিস লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশেই অবস্থিত ছিল। পরবর্তীতে সেখান থেকে চেঞ্জ করে এটি দুবাইতে নিয়ে আসা হয়। তো এখানে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয় ক্রিকেটের আবাস ভূমি বলে আখ্যায়িত করা হয়। এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডই হচ্ছে ক্রিকেটের প্রাচীনতম আবাসভূমি। যেহেতু ক্রিকেট আবিষ্কার করেই ইংল্যান্ড, ওই ক্ষেত্রে এই স্টেডিয়াম 1814 সালে প্রতিষ্ঠিত হওয়ায় এই স্টেডিয়াম হচ্ছে ক্রিকেটের আবাসস্থল। ক্রিকেটের প্রাচীনতম মিউজিয়াম এই স্টেডিয়ামেই অবস্থিত। এই স্টেডিয়ামে 4টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ক্রিকেটের। 1975-এর ফাইনাল, 1979-র ফাইনাল, 1983-র ফাইনাল, 1999 এবং 2019 সালের ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের সেই বিখ্যাত ফাইনাল, যে ম্যাচটি সারা জীবন মানুষ মনে রাখবে। তো এই ক্ষেত্রে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, যদিও স্টেডিয়ামটি দেখতে অতটা সুন্দর নয়, স্টেডিয়ামটির যে গ্যালারিগুলো যা আছে ওগুলো আসলে সাজানো গোছানো নয়, কিন্তু যেহেতু ক্রিকেটের জন্ম ইংল্যান্ড থেকেই, ওই ক্ষেত্রে স্টেডিয়ামটির জন্ম 1814 সালে। তো ক্রিকেটের জন্ম এবং স্টেডিয়ামের জন্ম, এটি একটা পুরাতন স্টেডিয়াম, ঐতিহ্যবাহী স্টেডিয়াম, ক্রিকেটের জন্ম থেকেই স্টেডিয়াম। তো ওই ক্ষেত্রে এটি একটি বিখ্যাত স্টেডিয়াম। এখনও মানুষের স্বপ্ন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে একটি টেস্ট ম্যাচ অর একটি ওয়ানডে ম্যাচ দেখার, কারণ এই বিখ্যাত স্টেডিয়ামটিতে একটা ম্যাচ দেখা ভাগ্যের ব্যাপার। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।